भगवते वासुदेवाय। श्रुतिछन्दोरक्ष वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठं वदति किल यद्विष्णु सदनम् श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितं। देवी सुरेश्वरी भगवती गंगी त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी, जय श्री राधा। আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের ৪৪ সংখ্যক শ্লোকে নম প্রমাণমূলায় কবয়ে শাস্ত্রজনৈঃ প্রবৃত্তায় নিবৃত্তায় নিগমায় নমো নমঃ। যিনি সকল নির্ভরযোগ্য
প্রমাণের মূল স্বরূপ। সমস্ত ধর্মশাস্ত্রের যিনি উৎস এবং রচয়িতা স্বরূপ, আর যিনি ইন্দ্রিয় প্রবৃত্তি ও ভোগ নিবৃত্তিমূলক উভয় বৈদিক শাস্ত্রের মাধ্যমেই স্বপ্রকাশিত, নাগপত্নীগণ বলল যে আমরা বারবার তাকে প্রণাম নিবেদন করি। কারণ আমাদের উপলব্ধি করার প্রত্যক্ষ চেতনা ও ধারণার ক্ষমতা না থাকে, তাহলে প্রমাণ প্রতিপন্ন হতে পারবে না। আমাদের যদি প্রমাণের কোনো নির্দিষ্ট পন্থা বা প্রণালীর প্রতি বিশ্বাস করার প্রবণতা না থাকে, তাহলে দৃঢ় প্রত্যয় উৎপন্ন হয় না। প্রত্যক্ষ জ্ঞান, ধারণা, অটল প্রত্যয়, তা সম্প্রদায়ের প্রণালী ভগবানের বিভিন্ন শক্তির মাধ্যমেই সংগঠিত হয়। সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং পরম বিজ্ঞ এবং বুদ্ধিমত্তা সম্পন্ন। তিনি ব্রহ্মা ও নারদের মতো মহান ভক্তদের হৃদয়ে অপ্রাকৃত শাস্ত্রসমূহ প্রকাশ করেন। উপরন্তু সমগ্র বৈদিক জ্ঞানের প্রণেতা ব্যাসদেব রূপে অবতরণ করেন। বহুবিধ উপায়ে ভগবান বিভিন্ন ধর্মশাস্ত্র প্রণয়ন করেন, যা ধীরে ধীরে বদ্ধ আত্মাদের নানা পর্যায়ের মধ্য দিয়ে ভগবানের রাজ্যে তাদের মনকে পুনঃপ্রবিষ্ট করা যায়। এই জন্য শ্রী ভগবান বেদব্যাস রূপে তিনি সমস্ত কিছু বর্ণন করেছেন। সাত্ত্বিক জীবের কি প্রকার জ্ঞানের কথা বললে তারা সাত্ত্বিক জীবন যাপন করবে, রাজসিক মনের ব্যক্তিদের কাছে কিভাবে রাজসিক জ্ঞানের কথা বললে তারা উপলব্ধি করতে পারবে, আর তামসিক যারা তাদের প্রতি তামসিক জ্ঞানের কথা বললে তারা তা উপলব্ধি করতে পারবে, আর বিশুদ্ধ সাত্ত্বিক জ্ঞানের কথা বললে কিভাবে বিশুদ্ধ জ্ঞানের উৎস স্বরূপ যে শ্রী ভগবান, সেই ভগবানের রাজ্যে অনুপ্রবিষ্ট হতে পারে। সেই সমস্ত কথা তিনি বেদের মধ্যে প্রণয়ন করেছেন। পুরাণাদি পড়লে দেখা যায়, সূর্য পুরাণ পড়লে সূর্যদেবকে শ্রেষ্ঠ বলে বলেছেন, অগ্নি পুরাণ পড়লে অগ্নিদেবকে শ্রেষ্ঠত্বে স্থাপন করেছেন, ব্রহ্মাণ্ড পুরাণ পড়লে, বরাহ পুরাণ পড়লে, মৎস্য পুরাণ পড়লে যে পুরাণ রচনা করেছেন
তাঁরই শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছে। এই জন্য শ্রী ভগবান বললেন যে এইভাবে যদি বলা যায় তাহলে জীব বিশুদ্ধ সত্যের সন্ধান স্বরূপ অধোক্ষজ তত্ত্ব যে আমি, তা জীব উপলব্ধি করতে পারবে না। এই জন্য শ্রী ভগবান বললেন ভগবদ গীতা 2য় অধ্যায়ে ত্রৈগুণ্য বিষয়া বেদা, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেম আত্মবান। তুমি যদি আত্মবান হতে চাও তাহলে এই ত্রিগুণাত্মক যে বেদ, এই বেদের জ্ঞানকে অতিক্রম করো। বিশেষ করে বেদে যে সমস্ত কর্মকাণ্ড বা জ্ঞানকাণ্ডের কথা বলা হয়েছে, এসব কার্যেতে কখনো জীব মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত রাজ্যে বিচরণ করতে পারে না। সেই রাজ্যে বিচরণ করতে গেলে একমাত্র বিশুদ্ধ সত্যেতে অধিষ্ঠিত হতে হবে। সুতরাং বিশুদ্ধ সত্যগুণের কথা যদিও বলেছেন বেদে, অতি সংক্ষিপ্ত রূপে, সেই জন্য এখানে বলা হলো মানুষকে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে তমগুণ থেকে তাকে রজগুণে উত্তোলন করা যায় কিভাবে, রজগুণ থেকে তাকে সত্যগুণে কিভাবে অধিষ্ঠিত করা যায়, আবার সত্যগুণ থেকে সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম, যে বিশুদ্ধ সত্যে যে ভগবান বাসুদেব, সেই বিশুদ্ধ সত্যের জ্ঞানের কথা এই শ্রীমদ্ ভাগবতেই বর্ণন করা হয়েছে। যাতে করে ভগবানের রাজ্যেতে সাধারণ বদ্ধ জীব তারা শ্রী ভগবানের চরণে মনোনিবেশ করে তাদের এই জীবনটাকে ধন্য করতে পারে। নমো কৃষ্ণায় রামায় বসুদেবসুতায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় সত্যতাং পতয়ে নমঃ। নমো কৃষ্ণায় রামায় বসুদেবসুতায় চ, প্রণাম নিবেদন করছেন কোথায়? না শ্রীকৃষ্ণের প্রতি, শ্রী বলরামের প্রতি, বসুদেবসুতায়, যিনি বসুদেবের পুত্র, এবং প্রদ্যুম্নায়, প্রদ্যুম্নের প্রতি, অনিরুদ্ধায় সত্যতাং পতয়ে নমঃ, অনিরুদ্ধের প্রতি, সত্যত মানে ভক্তবৃন্দের পতয়ে ভগবানকে আমি পুনঃ পুনঃ আমরা সকলে মিলে নমস্কার করি।
নাগপত্নীগণ এখানে বলছেন যে আমরা বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ ও শ্রীরামের প্রতি, এখানে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ কেন বললেন এখানে কথাটা? ইনি তো নন্দনন্দন শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছে যে তিনি কালীয় দমন করছেন। তাহলে এখানে এরা কথা বললেন কেন যে আমরা বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ? ও শ্রীরামের প্রতি, এখানে এরা এই জন্য বলছেন যে প্রকৃতপক্ষে এই যে অসুর মারণ আদি কার্য নন্দনন্দন শ্রীকৃষ্ণ করেন। এই অসুরগুলোকে যে বধ করছেন যিনি হচ্ছেন বসুদেব নন্দন শ্রী বাসুদেব, বিষ্ণু তত্ত্ব, যিনি বিশ্ব পালনের দায়িত্বভার নিয়েছেন। ব্রহ্মা যেমন সৃজন কার্যের ভার নিয়েছেন, বিষ্ণু তেমনি পালন কার্যের ভার নিয়েছেন, আর শিব হচ্ছেন সংহার কার্যের ভার নিয়েছেন। এই তিনজন গুণাবতার তিন গুণেতে কার্য করেন। এই জন্য কবিরাজ গোস্বামী চরণ শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার। বিষ্ণুর দ্বারা, কোন বিষ্ণু? বসুদেবকে অবলম্বন করে যিনি চতুর্ভুজ রূপে প্রকট হয়েছিলেন। তাকে দিয়ে শ্রীকৃষ্ণ অসুর সংহার কার্যরতি করেন। কেন? শ্রী ব্রজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। তার অন্তরে অনন্ত লীলা, সর্বক্ষণ নব নব রূপে তিনি লীলা করে চলেছেন। তাই জগৎ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেইটি বিষ্ণুর উপরেই কার্যভার প্রদান করেছেন। এই যে বসুদেব সুত লীন ঘনে সৌদামিনী যথা, অর্থাৎ বৈশাখ মাসের মেঘে যখন বিদ্যুৎ চমকে ওঠে তখন কি হয়? তখন যেমন মনে হয় যে মেঘটা দ্বিখণ্ডিত হয়ে গেল, পরক্ষণে যেমন আবার মিলিয়ে যায়, তেমনি যশোদা নন্দপত্নী চ সুষুবাতে সমন্তদা বসুদেব সুত লীন ঘনে সৌদামিনী যথা। এই যে বসুদেব সুত বলে তার নাম বাসুদেব। বিষ্ণু বাসয়তি সর্বত্র যশৈব বিষ্ণু, যিনি সর্বত্র অবস্থান করেন, সমস্ত জীবের অন্তর্যামী রূপে ভগবান বিষ্ণু আত্মারূপে বিরাজমান। কোন বিষ্ণু?
যদি প্রশ্ন আসে কোন বিষ্ণু, হ্যাঁ, ক্ষীরোদকসাই বিষ্ণু। ক্ষীর সমুদ্রের তীরে এই জন্যই ব্রহ্মাদি দেবতাগণ গিয়ে সব প্রার্থনা জানিয়েছিলেন। তিনি হচ্ছেন ব্যষ্টি জীবান্তর্যামী পুরুষ, অনেকবার বলা হয়েছে। ব্যষ্টি জীবান্তর্যামী, ব্যষ্টি মানে পৃথক পৃথক, পৃথক পৃথক জীবের অন্তর্যামী পুরুষ তিনি হলেন ক্ষীরোদকসাই মহাবিষ্ণু। আর গর্ভদকসাই মহাবিষ্ণু হলেন, তিনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ। এই যে 14 ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ হচ্ছেন গর্ভদকসাই মহাবিষ্ণু। তাঁর নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে, তাঁর থেকে সমস্ত লীলাবতার আদি প্রকটিত হয়েছে। আর যিনি কারণান্নবিষয় মহাবিষ্ণু, প্রথম পুরুষাবতার, তিনি হচ্ছেন প্রকৃতির অন্তর্যামী, অথবা এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ। আর যদি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে থাকতেন, শ্রীকৃষ্ণের, তাহলে জীব কখনো মায়ার দ্বারা আবদ্ধ হতে পারত না। এই জন্য বিভিন্নাংশ জীবকে বলা হয়েছে, বিভিন্নাংশ। সাংস আর বিভিন্নাংশ রূপে করিয়া বিস্তার। সাংস হচ্ছেন কারা? এই সমস্ত অবতারগণ। আর বিভিন্নাংশ যে তটস্থ শক্তি, সেটি হচ্ছে জীবতত্ত্ব। এই জন্য সেই বসুদেব নন্দন যে বাসুদেব, সেই যে বসুদেব সুত লীন ঘনে সৌদামিনী যথা, যখন নন্দালয়ে নিয়ে গেলেন, কারাগারে যখন তিনি চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন, আমরা পূর্বে পাঠ করে এসেছি, তখন তিনি কিভাবে এসেছিলেন? চতুর্ভুজ রূপে, বিষ্ণু মূর্তিতে। তখন তাকে ভগবান জেনে বসুদেব দেবকী গলবস্ত্র কৃতাঞ্জলি নতজানু হয়ে তার স্তব করতে আরম্ভ শুরু করলেন। কিন্তু ভগবান, শ্রী ভগবান দেখলেন, বাসুদেব দেখলেন যে আমি যে আসলাম ব্রজলীলার মাধুর্য আস্বাদন করব বলে, যা বৈকুণ্ঠ আদিতে যে লীলা আস্বাদন পর সম্ভব হয়ে ওঠে নাই, তাহলে এরা যদি জন্মেতেই আমাকে স্তব করে ভগবান বলে, তাহলে তো আমার মাধুর্য লীলা এই মধুর বৃন্দাবনে আস্বাদন হবে না। তখন তিনি বললেন যে এক কাজ করো, আমাকে নন্দালয়ে নিয়ে চলো। তো নন্দালয়ে নিয়ে যাওয়ার আগে দুরকম কথা বলেছেন। ওখানেই দ্বিভুজ রূপ ধারণ করেছেন, দ্বিভুজ রূপ ধারণ করে দেবকীর স্তনপান করেছেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন, আর দেবকীর স্তনপান করে তারপরে তিনি নন্দভবনে যাত্রা করেছেন। আর তা না হলে
কংস বধ করে যখন তিনি পিতামাতাকে কারাগার থেকে মুক্ত করলেন, তখন তার শক্তিমত্তার কথা জেনে মুক্ত করে যখন পিতামাতাকে প্রণাম করলেন, তখন তারা বললেন যে তোমার তো অমিত শক্তি, তোমার আগে যে আমার 6টা পুত্র মারা গেছে তাদেরকে তুমি যদি একটু এনে দাও তাহলে মরীচির পুত্র ব্রহ্মার অভিশাপে তাদের এই দুর্গতি হয়েছিল, সুতরাং তাহলে তারা যদি বাঁচিয়ে আনতে পারো তাহলে আমার মনের মধ্যে আর কোনো শোক থাকবে না। এবং সেখানে বলেছিলেন যে তারা যদি যখন ফিরে আসবে তারা ভগবানের প্রসাদী মাতৃদুগ্ধ পান করেই তারা উদ্ধার লাভ করবে। এই জন্য সরাসরি শ্লোকের মধ্যে নেই, টিকার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই কথাটি বর্ণনা দিয়েছেন দশম স্কন্ধে। ওই মাতৃদুগ্ধ পান করেই তারপরে তিনি গিয়েছিলেন নন্দভবনে। এই যে যশোদা নন্দপত্নী চ সুষুবাতে সমন্তদা, আবার একটা জায়গাতে বলেছেন যে নন্দের পত্নী যে যশোদা, আবার দেবকীরও এক নাম ছিল যশোদা। এই জন্য সেখানে বলা হলো বসুদেব সুতলীন ঘনে সৌদামিনী যথা। বসুদেব নন্দন যে বাসুদেব, তিনি নন্দনন্দনে বিজুরির মতো লীন হয়ে গেলেন। আর সেই যিনি লীন হয়েছিলেন তিনি এই কালীয় দমন করলেন বা পুতনা বধ করলেন, অঘাসুর বধ করলেন। অসুর মারণ আদি কার্য স্বয়ং ভগবান করেন না, তার তো একটা কার্যের ভার দেওয়া আছে। কোন দেবতা কি কার্য করবেন তাকে সে শক্তি দিয়েই তিনি তাদের সকলকে অধীনস্থ করেছেন। বিষ্ণু হচ্ছেন শ্রী ভগবানের, নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রকাশ। সেই জন্য এখানে বলেছেন নমঃ কৃষ্ণায় রামায় বসুদেব সুতায়। এগুলো বুঝতে হবে। এ সমস্ত তত্ত্ব না বুঝলে অন্যত্র সব মুড়ি মিছরি সব একসঙ্গে গুলিয়ে যাবে। এই জন্য এখানে বলছেন নমঃ কৃষ্ণায় রামায় বসুদেব সুতায় চ। আমরা বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রতি বসুদেব নন্দন
কেন প্রকৃতপক্ষে দেবকীর গর্ভের থেকেই তো রোহিণীর গর্ভে আকর্ষণ করে তারপর তো জন্মগ্রহণ করেছিলেন লীলাটা। তাহলে এই যে বাসুদেব আর এই বলরাম, এরা হচ্ছেন বসুদেবের পুত্র। তাদের প্রতি এবং প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের প্রতি আমাদের প্রণাম নিবেদন করি। সকল বিষ্ণু ভক্তের পরম প্রভুকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সশ্রদ্ধ যে সমস্ত বিষ্ণু ভক্ত, এখানে এই জন্য কৃষ্ণ ভক্তের কথা বললেন না, কিন্তু এখানে বিষ্ণু ভক্তের পরম প্রভুকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই জন্য বিষ্ণু শব্দটি এখানে উচ্চারিত হয়েছে, যদিও বিষ্ণু শব্দে কৃষ্ণকেই বলা হয়। আর সাধারণত বিষ্ণু বলতে চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। কৃষ্ণের স্বরূপ বিচার করতে গিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামী বললেন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন। সেখানে কি জানিয়েছেন? গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরবপু তাহার স্বরূপ। গোপবেশ শ্রীকৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, তিনি কখনো চতুর্ভুজ সে কথা তিনি সে দৃশ্য তিনি প্রদর্শন করেন। বললে যে কুরুক্ষেত্রে যে বিশ্বরূপ প্রদর্শন করিয়েছেন, ইনি বিষ্ণু, ওই বসুদেব নন্দন বাসুদেব। এই জন্য কুরুক্ষেত্রের কৃষ্ণ আমাদের আরাধ্য নন, বা দ্বারকার যিনি কৃষ্ণ তিনিও আমাদের আরাধ্য নন। মথুরার কৃষ্ণ তিনিও আমাদের আরাধ্য নন। এরা সব তত্ত্বত বিষ্ণু। আর আমাদের আরাধ্য হচ্ছেন, ওই যে গতকাল বলেছিলাম, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজরাজ অর্থাৎ নন্দ মহারাজের পুত্র নন্দনন্দন শ্রীকৃষ্ণ। স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধামটি কোথায়? বৃন্দাবন। কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন জাকুলপিতা, ব্রজদেবীগণের ভাবে তার আরাধনা হয়। প্রমাণ শ্রীমদ্ ভাগবতং প্রমাণম অমলম, এই অমল প্রমাণ, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতী তার প্রমাণ। প্রেমা পুমর্ত মহান, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, এইটাই হচ্ছে একমাত্র প্রয়োজন তত্ত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এইটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। তত্রাদরুণপরহ, এছাড়া অন্য কোনো মতে আমাদের বা মহাপ্রভু ভক্তগণের কোনো সমাদর নেই। সেই জন্য এখানে নাগপত্নীগণ বললেন যে আমরা বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ এবং বলরামের প্রতি এবং প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের প্রতি আমাদের প্রণাম নিবেদন করি। সকল বিষ্ণু ভক্তর পরম প্রভুকে আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এই বলে যিনি কালিয়া দমন করছেন তাকে প্রণাম নিবেদন করছেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ।
হরিহরায়ে হর যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ ভক্ত শোনেবার মার জন্মে জন্মে হয় অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে যাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी श्री ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य श्रीगंधी स्वामी
श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सतनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंद।